এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার বড়সড় বিপদে তৃণমূলের কয়েকজন তাবড় তাবড় নেতানেত্রী। বেশ কয়েকজন বড় বড় তৃণমূল নেতানেত্রীকে হেফাজতে নেবার নির্দেশ আদালতের। বিচারকের এই নির্দেশের পরেই পূর্ব বর্ধমান জেলা আদালতে চাঞ্চল্য ছড়িয়েছে। যাদের গ্রেপ্তারের নির্দেশ হয়েছে তাদের মধ্যে রয়েছেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি দে গুপ্ত, যুব নেতা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ আরও ৪ জন। জানা গিয়েছে, বিগত ২০১৭ সালে ৫ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য জীবন পালের বাবা দেবু পাল। তার মা সন্ধ্যারানী পাল ৬ই সেপ্টেম্বর বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল, শাসক দলের ক্ষমতাসীন নেতারা দেবুকে বেধড়ক মারধর করে, তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। এই মামলা এতদিন আদালতে বিচারাধীন ছিল। সোমবার ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট বিচারক অরবিন্দ মিশ্র এই মামলায় ১৩ জনকে হেফাজতে নেবার নির্দেশ দেন। বাকি ২ জন বেকসুর খালাস হন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কাকলি দে গুপ্ত, মানস ভট্টাচার্য, অঞ্চল সভাপতি শেখ জামাল, রায়ন গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ আরও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এই রায়ে তৃণমূল শিবিরে আলোড়ন পড়ে গিয়েছে। বিধায়ক সহ দলের নেতা কর্মীরা আদালতে ছুটে আসেন, কিন্তু রায়ের কোনো পরিবর্তন ঘটে না।